শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ফলতার জাহাঙ্গীর খানকে মুক্তির দাবিতে মঙ্গলবার তার স্ত্রীর নেতৃত্বে থানায় হামলা চালানো হয়। আর এরপর কেন্দ্রীয় বাহিনী তৎপর হতেই পুকুরে ঝাঁপ। সেই ঘটনায় এবার মামলা রুজু করল পুলিশ। গ্রেফতার করা হলো একাধিক ব্যক্তিকে। এফআইআর রুজু হলো জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধে। তার তো সংঘবঙ্গ অনেক ছিল, এবার সেখান থেকে গিয়ে কে তাদেরকে পরিচালনা করছে সেটা ধরা খুব মুশকিল। থানা ঘেরুয়া করার প্রোগ্রাম ছিল, যাতে করে জোর করে পাবলিকের চাপ করে কিছু একটা করা যায়, সেই চেষ্টা করেছে। মঙ্গলবার সামনে এসেছিল দক্ষিণ 24 পরগনার ফলতার এই ছবি। অভিযোগ, একদা ত্রাস বলে পরিচিত জাহাঙ্গীর খানকে ছড়াতে তাঁর স্ত্রীর নেতৃত্বে হামলা হয় থানা। তবে সেই চেষ্টায় জল ঢেলে দেয় কেন্দ্র বাহিনী, জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। পালানোর পথ না পেয়ে শেষমেশ পুকুরে ঝাঁপ দিতে হয় জাহাঙ্গীর বাহিনীকে। পুলিশ সূত্রে দাবি, সোমবার থেকে জাহাঙ্গীর খানের স্ত্রী লোক জড়ো করছিলেন। পুলিশের কাছে খবর ছিল তারা জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভিড় ফলতা থানার দিকে এগোতে শুরু করলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। বুধবার সেই ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। এর আগে 8ই জুন ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানকে। এদিকে মঙ্গলবার তাঁকে ছড়াতে থানায় হামলার ঘটনায় বেআইনি জমায়েত, হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ফলতা থানা। পার্থপ্রতিম ঘোষ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, एबीपी आनंद। आने वाला दिन में माता गंगा को और भी क्लीन करके ठीक ठाक करके नमामि गंगा प्रोजेक्ट को हम लोग पूरा करूंगा। সকাল সকাল ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী। বাগবাজারে ঐতিহ্যবাহী মায়ের ঘাট পরিষ্কার করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে গঙ্গার ঘাট সাফাই অভিযানে অংশ নিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান এবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই মেগা ইভেন্টের আগে স্বচ্ছতা সে স্বাগত নামে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সেই উপলক্ষে বুধবার বাগবাজারে ঐতিহাসিক মায়ের ঘাটে সিঁড়িতে নিজে হাতে ঝাড়ু দিলেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন গোটা রাজ্যকে দূষণ মুক্ত করা, জঞ্জাল মুক্ত করা, এটা তার সরকারের অন্যতম কর্মসূচি। পাশাপাশি যোগাতেও যাতে রাজ্যের বহু মানুষ অংশ নেন, এটাও তার সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ। नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ, एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। पिछले सरकार उनका सोच बहुत नेगेटिव था। माता गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। देख लीजिए किस तरीके से काम हो रहा है। এদিন বাগবাজারে মায়ের ঘাটে পৌঁছে প্রথমে মন্দিরে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। মায়ের ঘাটে ঢোকার মুখে বৃক্ষরোপণ করেন আর এরপর গঙ্গার পাড় পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীরা। তারাও বাগবাজার গঙ্গার ঘাটে ঝাঁট দেন। সোনার বাংলা, স্বচ্ছ বাংলা না হলে হবে না। আর স্বচ্ছ বাংলা সাথে সাথে আসে সুস্থ বাংলা। 3 মাস রাদার সময় দেওয়া হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে আমরা পেনাল্টি জারি করব। শহরের রাস্তাঘাট যাতে পরিচ্ছন্ন রাখা হয় সেই বার্তা দিয়ে এদিন সল্টলেকে একটি ফলকের উন্মোচন করা হয়। উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।